এই এরিয়াটা হচ্ছে নরসিংদী স্যামসাং ফ্যাক্টরির ঠিক সামনে। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে একদম হাইওয়ে, ঢাকা সিলেট হাইওয়ের ঠিক পাশেই এই যে এ ধরনের প্লট, জমি বা ফাঁকা অংশ আর কি এখনো খালি আছে। তাছাড়া এই যে ইটের ভাটা এটা ওটা আছে। আর এই যে এখানে লেখা আছে কিন্তু ঢাকা সিলেট করিডোর রোড ইনভেস্টমেন্ট প্রজেক্ট, এটা কিন্তু চলছে। আর ওই যে হচ্ছে স্যামসাং ফ্যাক্টরি। আর এই বিশাল জায়গাটাকে এখন যদি আমি আপনাদের সামনে প্রেজেন্ট করি, এই যে এখানে ইটের ভাটা আর কি। আমাদের নরসিংদীতে এখানে কিন্তু সামনের জায়গাটার নাম ইটাখোলা, আর একটু সামনে তো জায়গায় জায়গায় কিন্তু এরকম ইটের ভাটা, ফাঁকা জায়গা, বিশাল বড় বড় অংশ এরকম পড়ে আছে। আর তাছাড়া এই যে এখানে দেখেন আবাসিক বিভিন্ন ভবন এলাকাও কিন্তু আছে। এই যে এটা কিন্তু আবাসিক ভবন বা ভেতর দিকে কিছু কিছু আবাসিক এলাকাও আছে। কারারচর, বিসিক আমরা পার হয়ে আসছি, সেখানেও কিন্তু খুব সুন্দর শিল্পনগরীর মধ্যেই আবাসিক এলাকাগুলো আছে। তো আপনারা যদি সোশ্যাল মিডিয়ায় ফলো করেন, অনেকে হয়তো অনেক রকমভাবে দেখায়, শো করে, তবে সোশ্যাল মিডিয়াতে সবাই হয়তো অনেকভাবেই প্রেজেন্ট করে বিভিন্ন লোকেশন, জায়গাগুলো। তো এই যে দেখেন আমি আজকে এই ফাঁকা খোলা জায়গাটা দেখাচ্ছি, যেটা কিন্তু বেসিক্যালি এই পুরোটাই হচ্ছে একটা ইট ভাটা। এই যে কীভাবে এখানে ইটগুলা তৈরি করে, তারপরে পুরা এখানে রাখে। আর এই যে আমি উঁচু জায়গাটাতে উঠছি, এখান থেকে আরও সুন্দর দেখা যাবে আশা করি। এই ফাঁকা জায়গাগুলো এখানে এভাবে পড়ে আছে। তো নরসিংদী থেকে, আমাদের নরসিংদী সদর ভেলানগর থেকে এই সামনের দিকে আসলে উত্তর দিকে আপনার শিবপুর উপজেলা, আমরা এখন শিবপুর উপজেলাতে আছি। এটা একটা ইটের ভাটার উঁচু জায়গা অংশ। আর ভিতরের দিকে কিন্তু দেখেন এই যে গ্রামগুলো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন মানুষজন হেঁটে যাচ্ছে, যে রিক্সা আছে, এই যে এখানে কিন্তু বিল্ডিংও আছে। তাছাড়া এই যে মানুষের বসতি, মানে ফার্স্ট পার্টটুকু খালি রেখে ভিতরের এই যে পুরো অংশটাতে ভিতরের দিকে গ্রাম বা বসতিগুলো আছে। আর এই সামনের দিকের পুরো অংশটাই এই যে হাইওয়ে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর হাইওয়ে। তো ঢাকা সিলেট হাইওয়ে এখন যে অবস্থায় আছে, 6 লেনের কাজ যেহেতু শুরু হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আমূল পরিবর্তন হবে এবং হচ্ছে। একযোগে কিন্তু ঢাকা সিলেট হাইওয়ের বিভিন্ন এলাকা, বিভিন্ন অংশে কাজ চলছে। কিছু কিছু জায়গায় ব্রিজ কালভার্টের অংশ করে রাখা হয়েছে, রাস্তায় বালু ফেলার কাজ চলছে। আর পাশে কিন্তু এই যে এরকম লোকালয়গুলো আছে, এগুলোর অনেক ডিমান্ড হয়ে গেছে। এই যে আপনারা বর্ডার দেখতে পাচ্ছেন, একদম ঢাকা সিলেট হাইওয়ে। তো এ ধরনের জমি, এগুলো আপনারা সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত মানে ভিডিও বা বিভিন্ন কমিউনিটির মাধ্যমে আপনারা দেখতে পারেন। এ ধরনের জায়গা জমির অনেক ডিমান্ড হয়ে গেছে। মানে 1% দাম দেখা যায় 30 লাখ 40 লাখ এরকম মানে হয়ে গেছে আর কি অ্যাভেলেবল। এখনও যেহেতু মানে যদিও রাস্তার কাজ হয় নাই, তো রাস্তার কাজ কমপ্লিট হওয়ার পর এগুলো পুরাই মানে ইন্ডাস্ট্রিয়াল এলাকা তো হবেই,
অলরেডি তো ইন্ডাস্ট্রি আছে, বিভিন্ন ফ্যাক্টরি কোম্পানি, তাছাড়াও কিন্তু খুব সুন্দর আবাসিক এলাকা হবে এই নরসিংদীর এই ফাঁকা জায়গার অংশগুলো। ফাঁকা বলতে আমি বোঝাচ্ছি, আপনি খেয়াল করবেন যে যেটা নরসিংদী সদর বা আমাদের সদর ছাড়াও ওইদিকে দগরিয়া, তাছাড়া ভাগদি, পুলিশ লাইন, বেশ কিছু জায়গা কিন্তু এরকম রাস্তার হাইওয়ের দুই পাশে ফাঁকা। তো যেই জায়গায় ফাঁকা আছে ভাই এখন, ওই জায়গাগুলোই হবে সুন্দর একদম পরিকল্পিত শহর, নগরায়ন, হাউজিং সোসাইটি, উন্নত জীবনের প্রতিচ্ছবি। তা আমরাও সেই স্বপ্নে আছি। এই যে দেখেন দর্শক বন্ধুরা, লোকেশনটা হচ্ছে শাহাপুর, পাটোয়ার, শিবপুর, নরসিংদী। তো দেখেন এখানে এটাও কিন্তু একটা লিংক রোড হবে, কিন্তু এখানে এখন বর্তমানে যে বসতি আছে, মানে অবশ্যই স্থানীয়, তারা দেখেন কিভাবে বসবাস করতেছে। কিন্তু এই পুরো এরিয়াটা একদম ঝাঁ চকচকে হয়ে যাবে। আর তখন হয়তো ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। মানে আমি ভিডিওগুলো এই জন্য করি যাতে থেকে যায়, একটা সময় আমি নিজেই আমার ভিডিও দেখি যে হ্যাঁ কীরকম ছিল আর কীরকম হয়ে গেছে। অনেক অনেক ভিডিও, আমার পুরনো ভিডিওগুলো, সেসব আমি নিজে দেখি আর অবাক হয়ে যাই যে কত তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যায়। আসলে মানুষের জীবনটা বা আমাদের আশেপাশের সমাজটাই তো এটা, সব কিছুই পরিবর্তনশীল। গাউসিয়া টু ভৈরব, এই যে এই মুড়ির টিন, ছোট এই টঙ্গারিগুলো চড়ে। আর এই যে এই হচ্ছে মদিনা জুট মিল ইন্ডাস্ট্রি, নরসিংদীর অনেক পপুলার একটা নাম, অনেক আগের কিন্তু মদিনা জুট মিল। আর এই যে কারারচর বিসিক শিল্প এলাকায় চলে আসছি, এই হচ্ছে কারারচর। এই যে দেখেন এখানকার লিংক রোড, গ্রাম, স্থানীয় বাড়িঘর, আবাসিক এলাকা কীরকম অবস্থায় আছে। পরিবর্তনের আশা ভাই সবাই করে, উন্নয়নটা হলে সবারই আনন্দ। এই যে এখানে দেখা যাচ্ছে সাইনবোর্ড, এই জমি বিক্রি করা হবে। এই যে দেখেন এই যে কিরকম জায়গা, 11% জায়গা কারারদি, একদম ঢাকা সিলেট হাইওয়ের পাশে। এই সমস্ত জায়গার দাম এখন মানে রোড পজিশনে 30 লক্ষ 40 লক্ষ এতটা হয়ে গেছে। আমি তো দেখে অবাক, কারণ আগে আমি জমি জমার ভিডিওগুলো মানে বেশি শেয়ার করতাম, জমি জমা ওই সংক্রান্ত বিষয়ে টাচে থাকা হতো, আপনাদেরকে মানে সময় সুযোগ করে বিভিন্ন খোঁজ খবরগুলো দিতাম। এখন আর সেভাবে পারি না, সময় সুযোগ হয়ে ওঠে না। তারপরেও মাঝে মাঝে দেখানোর চেষ্টা করি। তো পরিবর্তনটা আমার একদম নিজের চোখে দেখা ভাই। আমার চ্যানেলেই আপনার 1 বছর 2 বছর আগে যেই জায়গা জমি বা নরসিংদীর বিভিন্ন লোকেশনগুলো দেখিয়েছি, ওইগুলো নিয়েই যদি আমি আবার ভিডিও করি, ওই জায়গাগুলো অনেক জায়গায় বিল্ডিং হয়ে গেছে, অনেক জায়গায় মানে চেনাই যায় না। পুলিশ লাইন এলাকাটা তো দেখে আমি অবাক হয়ে গেছিলাম। পুলিশ লাইন বোধহয় সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে, মানে একদম বিল্ডিং করে মানে ভরে ফেলছে পুরো এলাকাটা। আগের ভিডিও আর বর্তমান ভিডিও দেখলে চিনতেই পারবেন না। এই যে দেখেন এটা হচ্ছে একদম রাস্তার সাথে মধ্য কারারচর, শিবপুর, নরসিংদী। একটু লক্ষ্য করেন দর্শক বন্ধুরা, এই যে হাইওয়ে ঠিক পাশেই একদম মানে প্লট করে দেখেন কতগুলা প্লট।
এই সমস্ত প্লট দেখলেই কিন্তু বোঝা যায় এই যে পুরোটা দেখেন একটা এখানে কত সুন্দর একটা আবাসিক এলাকা হবে। এই যে বিল্ডিংগুলো নতুন করে হচ্ছে, এদিকে যে হচ্ছে, কোনো প্লটে মানে কাজ শুরু করেছে, করবে, মানে দারুণ একটা এরিয়া। আর ভবিষ্যতে তো নরসিংদী এমন একটা জেলা যে মেট্রো রেল এটা কিন্তু গাজীপুর টঙ্গী পর্যন্ত তো আসবেই। একদিকে গাজীপুরের দিক থেকে আসবে আর অন্যদিকে কি বলে ওইটাকে নারায়ণগঞ্জ, গাউসিয়া এদিকে আসবে। তাহলে নরসিংদীর দুই পাশ দিয়ে যদি মেট্রো রেল আসে, এটা তো এখন বলাই হচ্ছে ভবিষ্যতে খুব তাড়াতাড়ি মেট্রো রেল আর অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ প্রকল্পের কারণে কিন্তু নরসিংদী যুক্ত হয়ে যাবে সেরকম শহরে। এই যে দেখেন দর্শক বন্ধুরা, আপনাদের দেখানোর চেষ্টা করছি কারারচর যে কি সুন্দর এলাকা। মানে কারারচরের আপনার ওই যে কি যেন বলে পেট্রোল পাম্পটার নামটা জানি কি খেয়াল আসতেছে না, আমার একটুও মনে আসতেছে না পেট্রোল পাম্পটার নাম। যাই হোক, ওই কারারচরের বিখ্যাত যেই নাম করা পেট্রোল পাম্পটা, তো এই পেট্রোল পাম্পের পিছনের দিকে ওইখানে কিন্তু বেশ কিছু সুন্দর সুন্দর প্লট করা জমি বাড়ি, মানে সুন্দর একটা আবাসিক এলাকা গড়ে উঠছে। আর ধান ক্ষেত কত সুন্দর যে লাগে দর্শক বন্ধুরা। এটা আমি অনেক আগে গিয়েছিলাম, তখন আর কি ব্লগার ছিলাম না, ইউটিউবে ভিডিও বানাতাম না তখন, তো অনেক সুন্দর ছিল। তো ওইগুলা যদি শেয়ার করতে পারতাম। নরসিংদীর ভেতরে এই যে হাইওয়ের দুই পাশ দিয়ে ভেতরে গেলে কত আবাসিক এলাকা, কত সুন্দর গ্রাম, যেমন যে জিনিসপুরটা আপনাদেরকে দেখাই, তো সত্যিই খুব সুন্দর অবস্থায় আছে। আসলে দর্শক বন্ধুরা, ভিডিওগুলো করা হয় কোনো না কোনো দরকারে, প্রয়োজনে, হয়তো শহরের এই প্রান্ত থেকে ওই প্রান্তে, বা কখনো ঘোরাঘুরি, যাই হোক কোনো না কোনো একটা উদ্দেশ্য থাকে, হয়তো এদিকে ওদিকে যাই, ভিডিওগুলো কিন্তু তখনই করা হয়। এই যে দেখেন কি সুন্দর একটা ধানের সিজন, ধান কেটে ধান শুকাচ্ছে। নরসিংদীতে ধান কাটা আগেই হয়ে যায়, অনেক অঞ্চলে কিন্তু ধান আরো পরে কাটে। তো আসলে যেটা বলছিলাম, আমার তো মানে নিজের কাছে খারাপ লাগে। কেন খারাপ লাগে? কারণ অনেকেই রিকোয়েস্ট করেন যে ভাই এই লোকেশনটা একটু দেখান বা এই এলাকাটা একটু ঘুরে দেখান, প্রচুর রিকোয়েস্ট আসে। যেহেতু আপনাদের সবার দোয়ায় এখন চ্যানেলটা মোটামুটি ভালোই, এবং অনেকজন মানুষ আমার সাথে যুক্ত আছেন সাবস্ক্রাইবার হিসেবে, তো অনেকে অনেক জায়গায় রিকোয়েস্ট করেন, কিন্তু আমার তো ভাই সাধ্য সামর্থ্য, মানে আমার সুযোগ হয় না যাওয়ার। তবে হ্যাঁ, এটা হতে পারে একটা ভিডিও যদি আপনারা অনেক বেশি লাইক করেন, শেয়ার করেন, মানে সেটা মানে হাজার লক্ষ এরকম যদি কাছাকাছি হয়, তখন কিন্তু আমি একটা ইন্টারেস্ট পাই, আগ্রহ পাই, বা সেটা থেকে হয়তো আমার কিছু মানে সামান্য অল্প কিছু আর্থিক কোনো পারিশ্রমিক আমি হয়তো পাই একটা ভিডিও থেকে। কিন্তু এমনিতে যে নর্মালি যে ভিডিওগুলো দেখেন আপনারা, সেগুলো থেকে কিন্তু আমার কোনো লাভ নাই। মানে শুধুমাত্র শখের বসে আমার জন্মভূমিকে ভালোবাসি, আমার নরসিংদী স্থানীয় এলাকা আশেপাশে ঘুরে দেখাতে আমার ভালো লাগে। আমার মনে হয় যে এটা স্মৃতি হিসেবে ডায়েরির পাতার মতো থেকে যাবে আমার চ্যানেলের মাধ্যমে। এই শহরের বেড়ে ওঠা বা এই গ্রাম, কোনো মেঠো পথ, অলিগলি আমার ডায়েরির পাতার মতো আমার চ্যানেলে থেকে যাবে। সেই ভালোবাসা, আগ্রহ থেকেই কিন্তু আমি ভিডিওগুলো বানাই দর্শক বন্ধুরা। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই ভিডিওগুলো বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, অন্যকে শেয়ার করতে বলবেন, তাহলে তো আমাদের স্থানীয় এলাকাগুলো সবাই ঘুরে দেখতে পায়। আর যখন একটা ভিডিওতে অনেক ভিউ হয়, তখন কিন্তু আমারও একটা আগ্রহ আসে যে না, অনেক দূরে হলেও কষ্ট করে হলেও গিয়ে ভিডিওটা বানাবো।
এই যে দেখেন কি রোদের মধ্যে ধান নিচ্ছে, কাজ করছে। আমরা কিন্তু চলে আসছি আমতলা বাস স্ট্যান্ড। অনেকে আমতলা এরিয়াও দেখতে চান। এই যে আমতলার একটা রাস্তা লিংক রোড চলে গেছে, এটা কিন্তু বরতের কান্দির ওই দিক দিয়ে মিলেছে। তো আমতলার এদিকে একটু ক্যামেরাটা ধরি। আমতলা বাস স্ট্যান্ড, আমতলা বাস স্ট্যান্ড বলে এটাকে। এদিকেও কিন্তু জায়গা জমিগুলার দামের অনেক মানে কি বলে এটাকে, চাহিদা অনেক বেড়েছে আর কি। একটা সময় আমতলা, বড়ইতলা, তারপরে এ ধরনের জায়গাগুলার দাম ছিল 1 লাখ 2 লাখ টাকা, এরকমও পাওয়া যায় তো দর্শক বন্ধুরা। কিন্তু এই যে চোখের দেখায় এই 2-1 বছরে এখন দেখা যায় 4 লাখ 5 লাখ 10 লাখ, এবং ভালো পজিশন অনুযায়ী তো আরও বেশিও লাগে। এই যে আমতলা বাস স্ট্যান্ড, যাত্রী ছাউনি, লিংক রোড। দেখেন 1.68 প্রায় 2 কিলোমিটার রাস্তা। আমতলা R&H পুটিয়া ইউপি ভায়া ভরতের কান্দি সড়ক। এটা কিন্তু পলিশ করে করা হয়েছে, নতুন করে করা হয়েছে। ভরতের কান্দির এই রাস্তাটা অনেক সুন্দর, মানে একদিন সকালবেলা যদি আপনাদেরকে হাঁটতে নিয়ে আসি মানে মন ভরে যাবে, কিন্তু সময় পাই না তো রে ভাই, মানে দুঃখজনক যে সেভাবে সময় পাই না, তার কারণে আসলে এই দূরের এই এরিয়াগুলোতে আসতে পারি না। তো তার জন্য এই যে দেখেন আজকে এই রোদের মধ্যে একদম দুপুরবেলা, এখন কয়টা বাজে, 2টা, ঠিক 2টা 2:30 বাজে, এরকম একটা সময়ে আপনাদের জন্য ভিডিওটা ধারণ করতেছি। তো সাথেই থাকেন, আশা করি আপনার ভালো লাগবে। আর এই ভিডিওর আগে বা পরে আমি হয়তো অ্যাড করে দিচ্ছি আমাদের এই কারারচর, পিসি, তারপরে কি বলে ওই যে স্যামসাংয়ের অপোজিটে যে জমি জমাগুলো রোড পজিশনে কীরকম কী অবস্থায় আছে, আপনারা কিন্তু এই জমি জমাগুলো দেখতে পাবেন। আর একটা তো দেখালামই যে জমি বিক্রি হচ্ছে, আর দামের আইডিয়াটাও আপনাদেরকে বললাম। অনেকে এক্স্যাক্ট দাম বলেন যে ভাই দাম কত, এই সেই। আসলে ভাই আমার ভিডিও যারা দেখে তারা কিন্তু বুঝতে পারে আমি ওই যে জমি জমা মানে দাম কত এই মানে এগুলা নিয়ে কিন্তু আমি ভিডিও করি না। আমার উদ্দেশ্য হচ্ছে যে একটা জমি বিক্রি হচ্ছে, কোনো ইনফরমেশন যদি আপনাকে দিতে পারি বা দেখাতে পারি বর্তমানে লোকেশনটা কেমন, আনুমানিক কত করে দাম চলছে, বা অনেক দিন পরে এসে আমাদের আশেপাশে নরসিংদী আশেপাশের অঞ্চলটা কতটুকু পরিবর্তন হয়েছে সেটাই কিন্তু আমি দেখানোর চেষ্টা করি। তবে হ্যাঁ, অনেক সুযোগ থাকে, যে জমি কেনাবেচা করার অনেক সুযোগ থাকে ভাই, এগুলা কিন্তু আমি এসব করতে চাই না আসলে। কারণ ওই যে বলছিলাম, একটা শখের জায়গা থেকে ডায়েরির পাতার মতো আমার শহরের বেড়ে ওঠা, আমার শহরের স্মৃতিগুলো আমি রেখে দিতে চাই। কারণ প্রতিনিয়ত সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে, আমার ভিডিওগুলোর মাধ্যমে যাতে থেকে যায় যে আমার শহরটা একসময় এরকম ছিল। আমি মনে করি আমার প্রতিটা ভিডিও মূল্যবান। আমার যে ভিডিও তাতে হয়তো তেমন কোনো ভিউ হয় নাই, হয়তো 10 ভিউ বা 100 ভিউ, যদিও হাজার হাজার ভিউ হলেও কিন্তু আমার কোনো লাভ হয় না। হয়তো লক্ষ লক্ষ ভিউয়ের কাছাকাছি গেলে কিছুটা মানে কিছু আর্থিক মানে সহায়তা, মানে আর্থিকভাবে আমি হয়তো পারিশ্রমিক পাই একটা ভিডিও থেকে, কিন্তু এমনিতে কিন্তু আমি কোনো কিছু পাই না। কিন্তু আমার কাছে এই ভিডিওগুলো মূল্যবান। যে কেন মূল্যবান,
ওই যে ডায়েরির পাতাতে স্মৃতি হিসেবে থেকে যাবে। আজকে থেকে 20 বছর পরে যদি ইউটিউব থাকে, ফেসবুক থাকে, সোশ্যাল মিডিয়া থাকে, আমার ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি দেখতে পাবেন যে আমাদের স্থানীয় এলাকা, শহর, গ্রাম, অলিগলি এগুলা কেমন ছিল। 20 বছর পরে অবশ্যই একদম পরিবর্তন হয়ে যাবে, মানে চিনতেই পারবেন না। 20 বছর লাগবে না, 5-10 বছরই হয়ে যাবে। যাই হোক, এটাই যে বিসিকের কি পাম্প, এটা এপেজ ফিলিং, কারাচর, শিবপুর। এদিকে দোকানগুলো আছে, আর এই যে লিংক রোড, এই যে কারাচরের ভিতরে আবাসিক এলাকা, এদিক দিয়ে ঢোকা যায়। অনেক সুন্দর আবাসিক এলাকা, সকালবেলা হাঁটতে আসলে তো মন ভরে যাবে। আর এই যে এখানে লোকেশন মার্ক আছে, শেখের চর 10 কিলো, শেখের চর 10 কিলোমিটার, বুলতা গাউসিয়া 33 কিলো, চট্টগ্রাম 259 কিলো এখান থেকে। আর এটা হচ্ছে শিবপুর কারারচর বিসিক আর কি, বিসিক এলাকা, নরসিংদীর ঠিক পাশেই, ভেলানগরে। ওই যে ইয়াতে চলে আসছি ফিলিং স্টেশনে, সুলতানা ফিলিং স্টেশন। এই পেট্রোল পাম্পের নামই মনে পড়তেছিল না, সুলতানা ফিলিং স্টেশন বলে। নরসিংদী থেকে তো ঢাকার দূরত্ব 50-52 কিলো, ঢাকার ভিতরে যেতে। এই যে দেখেন এখানে লোকেশন মার্কও আছে, বলতে বলতে পেয়ে গেলাম। এই যে দেখেন, নরসিংদী 9 কিলো, ঢাকা 52 কিলোমিটার। আর এই যে উল্টা সাইডে ভৈরব 33 কিলো, সিলেট 192 কিলো দর্শক বন্ধুরা। আর ওই হচ্ছে যে সুলতানা ফিলিং পাম্প। এই সুলতানা পাম্পের পিছন সাইডে অনেক সুন্দর কারারচর এলাকা। এখন জানি না এরকম আছে কি না, নাকি জমি জমা বিক্রি হয়ে একদম ভরে গেছে অনেকটা। অনেক সুন্দর, মানে এত সুন্দর এলাকা দেখলে মন ভরে যায়, যে মনে হয় শহর, নরসিংদী শহরের এত কাছে। আবার শহরের, এটা শহরই বলা যায়, কারারচরের পরেই হচ্ছে ভেলানগর, নরসিংদী সদর। খুব সুন্দর। তো দর্শক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনুরোধ থাকবে, আমাদের দেশের এই সমস্ত ভিডিওগুলো, এগুলো অবশ্যই আপনার ভিতরে কিছুটা হলেও তো দেশের জন্য ভালোবাসা আছে, দেশপ্রেম আমাদের সবার মধ্যে আছে। ভিডিওগুলো লাইক দিয়ে শেয়ার করবেন, আপনার প্রোফাইলে রেখে দেবেন। ফেসবুক পেজেও থাকে এই ভিডিওগুলো, লিংক দেয়া থাকে নিচে, আপনারা ফেসবুক থেকেও সেগুলো প্রোফাইলে শেয়ার করে রাখতে পারেন। হয়তো অনেক বছর পর আমার ভিডিও দেখে তখন অনুভব করবেন যে নরসিংদী একটা সময় কেমন ছিল। সবাই ভালো থাকবেন। আজকের এই ব্লগটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি। এরকম ঘুরে ফিরে অনেক ভিডিওই আমার চ্যানেলে আসতে থাকে এবং আসবে ইনশাআল্লাহ। আমি বাংলাদেশের যে প্রান্তেই যাই না কেন, আমার আশেপাশের লোকালয়, জনপদ, বাংলাদেশ বা প্রবাস, কখনো তো প্রবাসেও চলে যেতে পারি, তো আমি সবসময় আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।